ওয়েলকাম টু শান্তি কিচেন। আজকের রেসিপি হলো পটল পোস্ত। তো আজকে ভিডিওটা হবে পুরো রান্নার এটা বাঙালি খাবার, তো এর জন্য আজকে বাংলাতে বানাবো। তো পটলটাকে আগে পরিষ্কার করে নেবো এইভাবে। এইভাবে করে সবটি পটল পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে ওয়াশ করে নেব। ভালো করে ওয়াশ হয়ে গেছে সবটি। এইভাবে করে এখন কাট লাগাবো। এটা ভিতরে কাট এই জন্য দেওয়া হচ্ছে কেন কি এটা ভিতরে পোস্ত ভালো করে যাও। এভাবে করে সবটি আমি কাট করে নেব। এখন পটলটাকে অল্প নুন দিয়ে আর অল্প সরষের তেল দিয়ে ভালো করে মেখে 5 মিনিট ম্যারিনেট করে নেব। অল্প সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে নেব 5 মিনিট। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন ভালো করে তেলে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নেব এটা পটলটাকে। লো ফ্লেম করে ফ্রাই করছি, তো পটলটাও সিদ্ধ হয়ে যাবে আর এটা ঢাকনা লাগিয়ে দিয়েছি। আর এইদিকে আমি মশলা রেডি করেছি। পটল পোস্ত বানাইতে কি কি লাগবে: কালো সরষে পোস্ত, কাজু অল্প নিয়েছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এটাকে আমি গ্রাইন্ডার করে নেব। এতে আমি অল্প নুন দিয়েছি। এইদিকে আমি পটলটা একটু পাল্টিয়ে দিচ্ছি ভালো করে হওয়ার জন্য। এক সাইড ভাজা হয়ে গেছে। আমার পটল ভাজা হয়ে গেছে ভালো করে। এখন পটলগুলো নামিয়ে নেব। এই পটল ভাজার তেলেই আমি পটল সবজি বসাবো। এখানে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটি ভেজে নেব। এই তেলে আমি কালি জিরা দিচ্ছি। শুকনো লঙ্কা আর কালি জিরা ভাজা হয়ে গেছে। এতে আমি দিচ্ছি হলুদ। হলুদটা সুন্দর করে কালার আসবে। এতে আমি যে মশলা রেডি করেছিলাম সেই মশলাটি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নেব। তো এইভাবে অল্প রেখেছি লো ফ্লেমে। যখন এখান থেকে তেল ছাড়বে ততক্ষণ ভাজা হবে। এটা ভাজা হয়েছে। এখন এটাতে আমি পটল ঢেলে দিয়েছি। পটলটা দিয়ে ভালো করে কষাবো। এটাও আমি লো ফ্লেমে করে ঢাকনা লাগিয়ে ভালো করে ভাজা করব। এতে এখন এটা ভাজা হয়ে গেছে। এতে এখন জল দেব। এটাকে এখন ভালো করে ফুটাবো। আমার সবজি রেডি। সেমি গ্রেভি আছে। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমার পটল পোস্ত রেডি।
গার্নিশের জন্য আমি দিয়েছি কাঁচা লঙ্কা। আপনারাও ঘরে ট্রাই করবেন, কেমন হয়েছে বলবেন। আর তখন আপনারা শান্তি কিচেনে পটল পোস্তর রেসিপি দেখছিলেন। থ্যাংক ইউ।